They have different shades. আমি এলাকার সেরা, আমি এলাকার কিং, নবীগঞ্জ বাহুবলের আমি সেরা নেতা। আমাকে মানুষ ভোট দিবে। আমি মানুষের কাজ করেছি, মানুষের জন্য বহুদিন ধরে 45 ইয়ার্স ধরে আমি কাজ করছি। ইনশাল্লাহ মানুষ আমাকে ভোট দিবে। বিদ্রোহী বলা যাবে না, আমি বিদ্রোহী কিসে? আমি ভোট করব, জনগণ আমাকে ভোট দিবে, আমি আমার দলে আছি, ইনশাল্লাহ থাকবো। এটা মাত্র ভোটের দিনের প্রয়োজন। আদার দেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী। ইজ লাইং, উনি প্রতারণা করছেন। আসুন আপনারা দেখুন এলাকাতে এসে, দলের যত নেতা কর্মী সবাই আমার সাথে আছে। এটা গোটা কয়েকজন মানুষ এই তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা ওনার সঙ্গে আছে। আর যারা আছে এরা সারা আওয়ামী লীগ। উনি আওয়ামী লীগের লোক দিয়ে, যুবলীগের মানুষ দিয়ে ওনার ফর্ম খরিদ করাইছেন এবং জমাও আওয়ামী লীগই জমা দিছে, দলের কেউ ছিল না ওই সময় জমার সময়। তা আপনারা অনুভব করতে পারেন যে উনি কে। উনি আওয়ামী লীগের মানুষ, কোন চক্রের কারণে, অশুভ শক্তির কারণে এই নমিনেশন উনি পেয়েছেন। বিদ্রোহী ক্যান্ডিডেটদের বাংলাদেশে কোনো ইতিহাস নাই যে তারা খুব ভালো করে, এবং সেও আস্তে আস্তে আমাদের সে রাজনীতিতে মুছে যাবে। এখন আমি খুব ভালো সাড়া পেয়েছি এবং আমার নেতৃবৃন্দর সঙ্গে আছে, দেখতেই পাচ্ছেন সব সভাপতি, সেক্রেটারি, থানার, ইউনিয়নের সব সঙ্গে আছে এবং অঙ্গসঙ্গ সবাই এখানে সঙ্গে আছে আমার সাথে। তো তাদের সহযোগিতা পাচ্ছি, আর আমি নিজের জনগণ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। তারা চায় উন্নয়ন, তারা রাজনৈতিক ঝগড়াঝাটিতে নামতে চায় না, কারো বদনামও শুনতে চায় না। তারা চায় তাদের ভবিষ্যতে আমি কি করব, এটা বলতে আমি রাজি আছি এবং ইনশাল্লাহ তাদেরকে আমি সেবা করার জন্যে তারা একটা সুযোগ দিবে ফেব্রুয়ারি 12-তে। 10-20 জন হয়তো তার সাথে আছে, গুরুত্বপূর্ণ না। 10-20 জন এটা একটা বৃহৎ দল, 10-20 জন এদিক সেদিক হলে আমরা করতে পারবো। একটি নির্বাচন কেন্দ্রিক যে উচ্চ আকাঙ্ক্ষা এই জাতির মধ্যে সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ভয় ভীতি, জুলুম, নির্যাতন, সংশয় কিন্তু দিনে কিংবা রাতে ভোট ছাপিয়ে ফেলে যে ওই যে বিজয়ী হওয়ার যে পরিকল্পনা, স্বপ্ন, এগুলো যেন আমরা কেউ না দেখি। আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব, পছন্দের মধ্যে প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারাস করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন কোনো সম্পাদনকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে, সেই বিষয়টা আমি সকল প্রার্থীদেরকেই আমি অনুরোধ করবো এবং আমি নিজেও সতর্ক থাকবো। এবং পাশাপাশি যদি কেউ এরকম কিছু করে যে কেন্দ্র দখল করা, রাতে ভোট, দিনে ভোট কিংবা প্রার্থীদেরকে হ্যারাস করা, মামলা টামলা করা, আমার মনে হয় যদি এরকম হয়, আবারও যদি অবতারণা হয়, তাহলে কি হবে যে এই রাষ্ট্র জনগণ নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার রুটম্যাপটি ব্যাহত হবে। এবং আমি আশা করব আপনার কারণে এবং আমাদের কারণের জন্য সেই মানুষের স্বপ্ন যেন, কাঙ্ক্ষিত স্বপ্ন যেন ব্যাহত না হয়। আমাদের প্রতীক কিন্তু মূলত নির্ধারিত, এটা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতীক এবং খালেদা প্রতীক, তারেক রহমানের প্রতীক। আমাদের বিভিন্ন জনকে এই প্রতীক নিয়ে বিভিন্ন সময়ে নির্বাচন করার জন্য দলের পক্ষ থেকে দেওয়া হয় এবং সরকারি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওনারা সেটা আবার রিকনফার্ম করেন। আজকে প্রতীক দিয়েছেন, আমি মহান সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি আমি শতভাগ আশাবাদী, আমি আমার এলাকায় আমি কাজ করে আমি যা করার তা করব। কোনো প্রতীক গ্রহণের মাধ্যমে আমার হবিগঞ্জ 3 এলাকার সম্মানিত ভোটারদেরকে আমরা মেসেজ দিতে চাই যে আমরা দীর্ঘ 54 বছর বঞ্চিত ছিলাম। বিগত তিনটি নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আগামী নির্বাচনটা যাতে আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারি, জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত ভোট, তাদের মতামত প্রকাশ করতে পারে, আগামী বাংলাদেশ যাতে একটা ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম হয়, একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা দেশ তৈরি হয়,
যেখানে ন্যায় এবং ইনসাফ থাকবে, যেখানে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, সেই রকম একটি সমাজ গড়ার জন্য আমি সম্মানিত ভোটারবৃন্দদেরকে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব।